দুর্দান্ত এবং প্রশংসনীয় দেশের জার্সিতে প্রথম সেঞ্চুরি। হ্যাঁ দর্শক, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ হাসান তামিম, তাও সেটা পাকিস্তানের বিপক্ষে। বিপিএল কিংবা ঘরোয়া লিগে তার একাধিক সেঞ্চুরি রয়েছে, বিপিএল এর ফাইনালেও তার সেঞ্চুরি রয়েছে, কিন্তু আন্তর্জাতিক কোনো ম্যাচে বাংলাদেশের জার্সিতে শুধুই 50 দেখা পাচ্ছিলেন তানজিদ হাসান তামিম। কখনো 3 অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করা হয়নি তার। অবশেষে সেই বিশেষ মুহূর্ত পাকিস্তানের বিপক্ষে ইনিংসের 33তম ওভারের শেষ বলে সালমান আলী আগাকে ছক্কার মাধ্যমে ওয়াও, তানজিদ হাসান তামিম পূরণ করলেন নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। আর নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে সাথে সাথেই শেষদায় লুটিয়ে পড়লেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন এই ব্যাটসম্যান। বুকে জড়িয়ে নিলেন লিটন কুমার দাস, গ্যালারি থেকে সবাই দিচ্ছিলেন তালি, ডাক আউট ছিল উৎসব মুখর, কেননা একমাত্র তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিতেই বাংলাদেশ আজ দারুণ শুরু করেছে। এর আগে তানজিদ হাসান তামিমকে সঙ্গে নিয়ে সাইফ হাসান করেছেন 105 রানের অসাধারণ পার্টনারশিপ। 55 বলে 36 রান করে সাইফ হাসান ফিরলে সেখান থেকে তানজিদ হাসান তামিম জুটি গড়েন নাজমুল হোসেন শান্তর সঙ্গে। নাজমুল হোসেন শান্তর সঙ্গেও তিনি গড়ে ফেলেন 53 রানের জুটি। তবে নাজমুল হোসেন শান্ত ইনিংস বড় করতে পারেনি, 34 বলে 27 রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে এবং শেষ পর্যন্ত লিটন দাসকে সঙ্গে নিয়ে নিজের 3 অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে যান তানজিদ হাসান তামিম। আর তানজিদ হাসান তামিমের এই সেঞ্চুরি মাঠে বসে উপভোগ করছেন অভিনেতা আরফান নিশো। হ্যাঁ দর্শক, আজ বাংলাদেশ বনাম পাকিস্তানের এই অঘোষিত ফাইনাল ম্যাচ দেখার জন্য মাঠে হাজির হয়েছেন এই অভিনেতা। এর আগে 47 বলে তুলে নিয়েছিলেন 50 এবং সেঞ্চুরি তুলে নিয়েছেন মাত্র 98 বলে। দারুণ স্ট্রাইক রেটেড এবং ব্যালেন্স করে খেলেছেন তানজিদ হাসান তামিম। তবে তিনি চড়াও হয়েছেন হারিস রফের ওপর বেশি। এই বলার যখনই এসেছেন তখনই তাকে ছক্কা হাঁকিয়েছেন, বাউন্ডারি তো সাথে আছেই, তাই রীতিমতন মাথা ঘুরিয়ে দিয়েছে হারিস রফকে তানজিদ হাসান তামিম। তো প্রিয় দর্শক, তানজিদ হাসান তামিমের ব্যাটিং পারফরমেন্স আপনারা কেমন উপভোগ করেছেন তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।